নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, সকালে কিন্তু আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে একটু ফ্রি হ্যান্ড কিছুক্ষণের জন্য আমি কিন্তু রোজ এক্সারসাইজ করি, যেটা আর আপনাদের মধ্যে শেয়ার করা হয় না। তো যাই হোক, তারপর এই যে চা বানিয়েছি এবং কিছু ড্রাই ফ্রুটস আমি রাতে ভিজিয়ে রাখি, যা সকালবেলায় বেশ সুন্দর ভিজে যায়, তো সেটা আমি খেয়ে নিই। তো আমরা মেয়েরা কিন্তু অনেকটা টাইম না খেয়ে থাকি কাজের নানান ব্যস্ততার জন্যে। তো সকালে যদি আমরা একটু বিস্কুট চায়ের সঙ্গে তো খাই, তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটস যদি খেয়ে থাকি তাহলে কিন্তু বেশ ভালো হয়। পেটটা ঠান্ডাও থাকে আর গ্যাস, অম্বল, অ্যাসিড এগুলো কিন্তু হবে না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তারপর এই যে ব্যালকনিতে এসে ব্যালকনির এই যে এখানে একটা স্পাইডার প্ল্যান্ট লাগিয়েছি বেশ কিছুদিন হলো। তো এই পাতাগুলো শুকিয়ে আছে, সেটাই একটু পরিষ্কার করলাম। এর আগেও একদিন দেখিয়েছিলাম, পাতাগুলো কিন্তু বেশ পরিষ্কার করলাম, আবার দু একদিনের মধ্যেই দেখছি কয়েকটা পাতা শুকিয়ে গেছে। তো যাই হোক, সমস্ত গাছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। আর এই জলের বোতলটা কিন্তু আমি এই জল দেবার কাজেই ব্যবহার করি, এটা আলাদা করে রেখে দিই, পুরনো একটা বোতল। তো এবার এই যে ব্যালকনির যে এই ধাপগুলো একটু মুছে নিয়েছি, কারণ এখানে হচ্ছে কাপড় জামা ধুয়ে কেচে আমি এর উপরে রাখি, কখনো কন্টেনার ধুয়ে রাখি, আবার সবজি টবজি তো ধুয়ে রাখি। তো সকালবেলায় যদি একদম তাড়াতাড়ি করে এই কাজটা মানে মোছামুছির কাজটা করে রাখি, তাহলে আবার কোনো কিছু যখন ওখানটায় মেলবো তো ভাবতে হয় না যে জায়গাটাকে পরিষ্কার করতে হবে। যাই হোক, পরিষ্কার করা হয়ে গেল, এবার নিশ্চিন্তে রইলাম। তো এবারে আবার রুমে এসে এই যে জামা কাপড়, বেশ কিছুটা কাপড় জামা আর কি গতকাল কাচা হয়েছিল এবং ভাঁজ টাজও করেছিলাম। তো একটু খুব ভালো করে আবার একটু ভাঁজ টাজ করে নিচ্ছি। আর এই যে আলনাটা, এখানে বেশ ধুলো ধুলো পড়ে, একদম চোখের সামনে সাদা সাদা হয়ে থাকে আর কি। তো রোজই এইরকম করে একটু মুছে নিই, মুছে না নিলে পরে কিন্তু ভালো লাগে না। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই যেন আমাদের প্রত্যেকেরই, বলুন বন্ধুরা, ভালো লাগে। তো যাই হোক, মোছা হয়ে গেল। এবারে এই যে যেই জামা কাপড়গুলো একটু পাট পাট করে রেখেছিলাম, তো সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখছি। আলনা থাকলে এটা একটা এক্সট্রা কাজ যে আলনাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কাপড় জামা তো প্রচণ্ডভাবে আলনায় রাখলে এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, সেটাকে আবার দেখে শুনে ভালো করে মানে গুছিয়ে রাখাটাই হচ্ছে আমাদের মেয়েদের কাজ। তো সব কিছু ডাস্টিং করে ঠাকুর ঘরটাকে খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিলাম। তো এই যে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে গোছগাছ করে রেখেছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর কি। তো এবারে চলে এলাম বেডরুমে। তো বিছানার চাদরটা খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি, নিয়ে এবারে খুব ভালো করে এবার টান টান করে পেতে দিচ্ছি। তো যাই হোক, এ সমস্ত কাজগুলো করার ফাঁকে ফাঁকেও আমি ওইদিকে কিচেনেও কিন্তু একটু একটু গিয়ে কিছু কিছু কাজ করে আসছি। এবার মোবাইলটা নিয়ে সব সময় সেট করে সব কিছু কিন্তু দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো এইদিকে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, আর তার মাঝেই আবার দাদাভাইকেও কিন্তু চা গরম করে দিয়ে এসেছি। আর সকালের ব্রেকফাস্টটাও বানাচ্ছি, বানিয়ে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, ওরা কিন্তু খেয়ে নিয়েছে। তো আমি এখনও খাইনি, তো আমি পরেই খাবো। ভাবছি যে ওই যে সকালে একটু ড্রাই ফ্রুটস খেলাম, অনেকগুলো বিস্কুট খেয়েছি, তো পেটটা ভরা ভরাই রয়েছে, অতটা খেতে ইচ্ছা নেই। তো ভাবছি স্নান টান করে তারপরেই খাবার খাবো। তো আপনাদের মধ্যেও শেয়ার করব যে ব্রেকফাস্টে কি বানিয়েছি। তো এবারে এই যে দেখুন, ড্রেসিং টেবিল আর এই আলমারিটাও খুব ভালো করে ডাস্টিং করে নিয়েছি, নিয়ে এবারে ঘরগুলোকে খুব ভালো করে ঝাড়টার দিচ্ছি। তবে বন্ধুরা, আজ আমি ঘর মোছা কিন্তু শেয়ার করিনি। তো ঘরটা মুছেও নিয়েছি। তো দেখুন এখন কতটা সুন্দর লাগছে ঘরটা, পরিষ্কার করার পর খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি।
তো মোছাটা আপনাদের মধ্যে শেয়ার করিনি ঠিকই, কিন্তু মুছেও নিয়েছি। এবারে চলে এলাম বাবাইয়ের রুমে। তো বাবাইয়ের রুমে এসেও বিছানাটাকে খুব ভালো করে ঝাড়-টাড় দিয়ে নিয়েছি। আর ও কিন্তু মশারি-টশারি খুলে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো ফিনিশিংটা আমাকেই দিতে হয়। অতটা সুন্দর করে পরিপাটি করে কিন্তু বিছানাটা গুছিয়ে রাখে না। যাই হোক, আমি বিছানাটা গুছালাম, তারপর ওর টেবিলটাকেও ডাস্টিং করলাম। আবার এবারে ঘর-টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি আজ ৩টে ঘর, ব্যালকনি সব দেখালাম পরিষ্কার পরিচ্ছন্ন করা। কিন্তু ড্রয়িং রুমটা আর শেয়ার করলাম না, তাহলে আবার অনেকটাই বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে ওয়াশ বেসিনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, আয়নাটাও পরিষ্কার করে নিলাম। তো এবারে চলে এলাম আবার কিচেনে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা বেশ বড় বেল। তো ভাবছি এই বেলটা একটু মেখে ঠেকে রেখে দিই। তো আগে থেকে যদি গুছিয়ে মেখে ঠেকে রাখা যায়, পরে খেতেও সুবিধা হয়। আর নইলে পরে যে মাখবো মাখবো করে না আর মাখাও হয় না। তো যাই হোক, মেখে রাখি, তো পরে দুপুরবেলার দিকে খাওয়া যাবে। তো এখন তো সকাল। তো যাই হোক, বেলটা ভাঙলাম, ভাঙার পরে একটু সাইড দিয়ে দেখলাম একটু খারাপ আছে, তো সেটা বাদ দিয়ে দিয়েছি। আর হাফ বেলের শরবত করব, আর হাফ বেল ফ্রিজে রেখে দেব। আর এটা শরবতটা আমি এই যে আখের গুড় দিয়েই গুলে নিচ্ছি, মানে আখের গুড় দিয়ে বানাবো। আর এই যে একটা ছিদ্রযুক্ত কটুরি আমার কাছে অনেক দিন ধরেই আছে এটা। তো আমি এই বেল মাখার সময়ই এটা ব্যবহার করি। আর এই বেলের শরবতটা আমি একটু বেশ পাতলা করেই বানাচ্ছি। কারণ হচ্ছে এই বেলের শরবতটা খেতে একটু সময় লাগবে, মানে আর একটু পরে খাবো, তো ততক্ষণে অনেকটা ঘন হয়ে যাবে। আর দেখুন, অল্প করেই শরবতটা তৈরি করছি, খুব বেশিও আবার খেতে ভালো লাগে না। খুব বেশি খেলে কিন্তু আবার একটু কেমন পেটটা বেশি ভরা ভরা লাগে আর কি। তো যাই হোক, গরমের দিনে এরকম রোজ একটু করে বেলের শরবত খাওয়া কিন্তু খুবই ভালো। তো আমরা এইরকমই শুরু হতেই বেলের শরবত খাওয়া শুরু হয়ে গেছে, মানে গরম শুরু হতেই। তারপর বন্ধুরা স্নান টান করলাম, এই যে দেখুন পুজো করে নিলাম। তো পুজোও আমার কমপ্লিট হয়ে গেল। তো এবারে আবার কিচেনে চলে এলাম। তো এবারে আমি একদম স্নান করে পুজো দিয়ে তারপরে এই যে এসেছি কিচেনে। তো বললাম বাবাই আর বাবাইয়ের ড্যাডিকে দেওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট বানিয়ে, তো ওদেরকে কিন্তু ধোসা বানিয়ে দিয়েছি। তো এই ধোসা ইডলি আমার ছেলে খেতে খুব পছন্দ করে এবং আমিও খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, এবার আমার জন্যে ধোসা বানিয়ে নিচ্ছি। আর ধোসাগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, খেতে দুর্দান্ত হয়েছে, ভীষণ ক্রিস্পি হয়েছে। ধোসা একটু ক্রিস্পি হলেই ভালো লাগে। তো যাই হোক, কোথাও বেড়াতে গেলেও আমাকে যদি বলা হয় কি খাবে, তো আমি প্রথমেই বলি ধোসা খাবো। মানে এতটাই আমার ভালো লাগে আর কি। তো এই ধোসাটা শুধু চাটনি দিয়েই খাওয়া হবে। তো দেখুন কত সুন্দর করে উঠে গেল আর কি, কোনো রকম অসুবিধা হলো না বানাতে। তো এইরকমই ওদেরকেও বানিয়ে দিয়েছি, এবারে আমি বানালাম, আমি খেয়ে নেব। খেয়ে আবার আসছি আপনাদের কাছে। তো বন্ধুরা, দুপুরে রান্না করেছি, রান্নাগুলো কি করেছি সেটা শেয়ার করব। আর রান্নার দেখালাম না, আপনারা তো জানেনই আমি আমার রান্নাগুলো আর দেখানোর মতো অতটা আমার আর ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, এই যে ছোলার ডাল করেছি, নারকেল দিয়ে ছোলার ডাল বানিয়েছি। ছোলার ডালটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এই যে কী কী রান্না করেছি সেগুলো একটু শেয়ার করি। তো এই যে ছোলার ডাল করেছি। তো এই রান্না বান্না করে ধোয়া পাকলা করে আমি একটা জায়গায় যাব। তো সে কোথায় যাব দেখাবো। আর হচ্ছে এই বাটাটা ছিল হচ্ছে লাউ পাতা বাটা, লাউয়ের খোসা ভাজা, আর একটা মিক্স সবজি, আর এই যে দাদা ভাইয়ের জন্য বানিয়েছি পার্শে মাছের ঝোল। এখানে ছোট ছোট 4টে পার্শে মাছ রয়েছে। তো এই রান্না টান্না কমপ্লিট হলো, তারপরে আমরাও হালকা করে একটু খেয়ে নিলাম। কোথাও যাওয়ার আগে খুব তাড়াহুড়ো করে খাওয়াও যায় না। তো এমন কিছু কোথাও যাচ্ছি না, আপনাদের মধ্যে এর আগেও শেয়ার করেছি কোথায় যাচ্ছি। তো আজ এই যে 2:10-15 বাজে, তো এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এই যে একটা ওলা টোটো আর কি বুক করা হয়েছে। তো এই যে এসে দাঁড়িয়েছে, এবারে আমরা দুজন চেপে যাব, চেপে যাচ্ছি ক্যান্টিন। এর আগেও একবার গেছিলাম বন্ধুরা ক্যান্টিনে,
তো আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম। তো তখন সকালের দিকে গেছিলাম, আর আজ আর কি বিকেলের দিকে, মানে এখন 2:30 বেজে গেছে এসেছি। তো এখনও খোলেনি, বন্ধ রয়েছে। সকালের দিকে খুলেছিল, তারপরে এই 3টের সময় খুললো। তো যে 3টেই খুলেছে তখন আবার ভেতরে এলাম, এসে এই যে জিনিসগুলো দেখাচ্ছি। আজ খুব একটা বেশি জিনিস নেই। এর আগের দিন এসেছিলাম, আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম, সেই দিন কিন্তু অনেক কিছু ছিল। আজ একটু পরিমাণে কমই রয়েছে। তো যাই হোক, মানে এটা একটু শখেই আসা, এই যে একটু ঘোরা হবে, দেখা হবে, কেনাকাটা হবে, তো ভালো লাগে, ওই জন্যে এসেছি। তো নিয়েওছি, এবার কি কি নিয়েছি সেটা আমি বাড়ি গিয়েই আপনাদের মধ্যে শেয়ার করছি। এই যে দেখুন, চলেও এসেছি। এসে হাত পাগুলো ধুয়েছি, তো জলও খাইনি, রাস্তাতে একটু জল খেয়েছিলাম বলে ঘরে এসে জল খাইনি। তবে এগুলো দেখিয়ে নিই, তারপরে খাবো। তো বন্ধুরা দেখুন কি কি এনেছি, একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে এই জিনিসগুলো সব নিয়ে এসেছি। একটা ল্যাকমি পাউডার এনেছি, আর যা যা এনেছি এই যে এখানেই রয়েছে, সব আপনাদের মধ্যে শেয়ার করছি সামনের থেকে। তো যাই হোক বন্ধুরা, দেখানো হয়ে গেল সকাল থেকে এই বিকেল, এখন 4:30 মতো বাজে। অনেক পরিশ্রম, একদম বসা হয়নি, এই মনে হয় আমি একটু বসলাম এক গ্লাস জল হাতে নিয়ে। তো যাই হোক, খিদেও পেয়েছে, একটু খেয়ে নেব। তো ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো বন্ধুদের? ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।